আজকে আলোচনার বিষয় বরিশালের উপনাম। আমরা দেখতে পাচ্ছি বরিশালের উপনাম তিনটা। একটা হচ্ছে বাংলার ভেনিস এবং শ্রাবণের ঢল এবং বাংলার শস্য ভাণ্ডার। তাহলে যদি পরীক্ষা আসে যে বাংলার শস্য ভাণ্ডার বলা হয় কাকে, তাহলে অবশ্যই বরিশালকে। শ্রাবণের ঢল বলা হয় কাকে, বরিশালকে। এবং বাংলার ভেনিস বলা হয় বরিশালকে। কিন্তু আমরা এই মুখস্থর পাশাপাশি আমরা তথ্য দিয়ে শিখতে চাই, কারণ মুখস্থ করে পড়া খুব একটা ভালো লাগে না। দেখুন আমরা কি চমৎকারভাবে বরিশালের যে উপনামগুলো রয়েছে, বাংলার ভেনিস এবং শ্রাবণের ঢল এবং বাংলার শস্য ভাণ্ডার কেন বলা হয় সেটা আমরা ব্যাখ্যা দিয়ে শেখাবো। আশা করি আলোচনাটি খুব আনন্দ পাবেন। তাহলে প্রথমে আমরা শিখতে চাই বাংলার ভেনিস, অর্থাৎ বরিশালের নাম কেন বাংলার ভেনিস। তাহলে প্রথমত আমাদের জানতে হবে ভেনিস জিনিসটা কি। ভেনিস কিছু না, দেখুন ভেনিস হচ্ছে ইতালির একটি বিখ্যাত শহর। তাহলে ভেনিস কি? ভেনিস হচ্ছে ইতালির একটি বিখ্যাত শহর, যা তার জলপথ, খাল এবং নৌকার জন্য পরিচিত। তাহলে আমরা জেনে ফেললাম যে ভেনিস হচ্ছে ইতালির একটি বিখ্যাত শহর, যা জলপথ, ক্যানেল অর্থাৎ খাল এবং নৌকার জন্য পরিচিত। এক কথায় ভেনিসকে ইতালির বিখ্যাত খালের শহর বলা যেতে পারে। তাহলে চমৎকার আমরা তথ্য জেনে ফেললাম যে ভেনিস জিনিসটা কি। ভেনিস হচ্ছে একটা শহর যেটা হতে ইতালিতে অবস্থিত, এবং আমরা এক কথায় যদি বলি এটাকে আমরা খালের শহর বলতে পারি। কিসের শহর বলতে পারি? খালের শহর বলতে পারি। তাহলে ভেনিস হচ্ছে একটা খালের শহর। তাহলে এই বরিশালকে আমরা কেন বাংলার ভেনিস বলি, তাহলে এটা আমরা এখন জানতে চাই। তাহলে দেখুন আমরা এটার ব্যাখ্যা দিয়ে দেব। বরিশালকে বাংলার ভেনিস বলার কারণ, তাহলে দেখুন, তাহলে ভেনিস তো আমরা জানি এটা হচ্ছে ইতালির একটা খালের শহর। তাহলে এর সাথে কেন বরিশালের আমরা তুলনা করতেছি? তাহলে দেখুন বরিশালে অনেক নদী ও খাল আছে। তাহলে ঠিক আমাদের ভেনিস শহরের মতোই আমাদের বরিশালও কি অনেক নদী এবং খাল রয়েছে, যা ভেনিসের মতে জলপথ নির্ভর। যেমন ভেনিস যেমন জলপথ নির্ভর, যেহেতু পুরো শহরটাই হচ্ছে খালের শহর, সেহেতু এখানে প্রচুর পরিমাণে জল বা পানি থাকবে। তাহলে আমাদের বরিশালও যেহেতু প্রচুর পরিমাণ নদী এবং খাল রয়েছে, তার মানে এর সাথে একটা পুরা মিল যে দুটাই হচ্ছে জলপথ নির্ভর। তাহলে বর্ষাকালে প্রচুর পানি জন্মে, তখন শহরটি সত্যি ভেনিসের মতো হয়ে যায়। তাহলে আমাদের তথ্যটা জানা হইল যে বরিশালকে কেন বাংলার ভেনিস বলা হয়। তাহলে ভেনিস হচ্ছে একটা হচ্ছে খালের শহর যেখানে প্রচুর পরিমাণে জল বা পানি থাকে। ঠিক একইভাবে বরিশালও প্রচুর পরিমাণ নদী এবং খাল রয়েছে, বর্ষাকালে প্রচুর পরিমাণ কি পানি জন্মে। এবার আসুন আমরা বাকি যে উপনাম দুইটি শ্রাবণের ঢল এবং শস্য ভাণ্ডার বলা হয় কেন সেটা এখন ব্যাখ্যা দেব। দেখুন তাহলে বরিশাল মানে কি বাংলার ভেনিস, এটা বলতে আমাদের আর সমস্যা নেই। ভেনিস মানে হচ্ছে ইতালির সেই শহর যেখানে খালের শহর বলা হয়, প্রচুর পরিমাণে জল থাকে, পানি থাকে। বরিশালও হচ্ছে নদীর শহর, প্রচুর পরিমাণ নদী আছে, খাল রয়েছে, বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি থাকে। তাহলে বাংলার ভেনিস এই কারণে আমরা বরিশালকে বলতেছি। তাহলে ভেনিস মানে হচ্ছে, তাহলে আমাদের কি ভেসে উঠতেছে, তার মানে ভেনিস মানে হচ্ছে একটা নদী এবং খালের শহর। আর নদী পূর্ণতা পায় কথায়, নদী পূর্ণতা পায় বর্ষাকালে, অর্থাৎ বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় আর বৃষ্টিতে নদী ভরে যায়। তাহলে বরিশাল সমান সমান বাংলার ভেনিস বলতে আমাদের আর সমস্যা নেই। একই সাথে বাংলার ভেনিস মানেই হচ্ছে আমাদের বুঝতে আর অসুবিধা হচ্ছে না। ভেনিস মানে নদী এবং খাল, আর নদী আর খাল কথায় কখন পূর্ণ হয়? বর্ষাকালে পূর্ণ হয়। ওকে, এবার বর্ষা ঋতুটা কোন মাস মিলে হয়? আমরা জানি আমাদের ঋতু হচ্ছে 6টা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আমাদের গ্রীষ্ম, বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাস মিলে হয়, আর বর্ষা ঋতু হয় আষাঢ় এবং শ্রাবণ মিলে। আষাঢ় এবং শ্রাবণ মিলে। তাহলে বর্ষা ঋতু কোন মাস মিলে হয়? আষাঢ় এবং শ্রাবণ মাস মিলে আমাদের বর্ষা ঋতু গঠিত হয়। তাহলে এখানে আমরা শ্রাবণ পেয়ে গেলাম, বর্ষা মানে হচ্ছে শ্রাবণ, ঠিক না? এই জন্য আমরা শ্রাবণের ঢল মনে রাখবো, শ্রাবণের ঢল। ওকে, তাহলে এবার আমরা দেখি নদী। আচ্ছা বলুন তো, নদী যে এলাকায় থাকে সেখানে কি হয়? অবশ্যই শস্য ভালো জন্মে। কি হয়? শস্য ভালো হয়। তার মানে নদী যে এলাকায় থাকে সেই এলাকায় কিন্তু অবশ্যই শস্য ভালো হয়। আর শস্য যে এলাকাতে হবে সেটা তো অবশ্যই শস্য ভাণ্ডার বলবো আমরা। কি বলবো? আমরা শস্য ভাণ্ডার বলবো। তাহলে চমৎকারভাবে আমরা শিখলাম যে বরিশালের উপনাম বাংলার ভেনিস কেন। আর ভেনিস মানে হচ্ছে ইতালির একটি শহর যেখানে নদী এবং
খাল রয়েছে প্রচুর পরিমাণ, এই জন্য খালের শহরও বলা হয় ভেনিসকে। আচ্ছা, আর নদীটা কীভাবে গঠিত হয়? নদী মানেই হচ্ছে নদীর পূর্ণতা পায় বর্ষাকালে। আর বর্ষা একটা ঋতু, আর ঋতুটা হচ্ছে আষাঢ় এবং শ্রাবণ মাস মিলে হয়। আর শ্রাবণ থেকে আমরা শ্রাবণের ঢল মনে রাখবো। তাহলে বরিশালের উপনাম শ্রাবণের ঢল কেন? ওই যে নদী এবং বর্ষা, বর্ষা মানেই হচ্ছে আষাঢ় এবং শ্রাবণ মাস, শ্রাবণ মানে শ্রাবণের ঢল। আর নদী যে এলাকায় থাকে সেখানে শস্য ভালো হয়, আর শস্য ভালো হলে সেটা কি হয়? ওই এলাকা শস্যের ভাণ্ডার হয়ে যায়। তাহলে বরিশালের উপনাম বাংলার ভেনিস, বরিশালের উপনাম শস্য ভাণ্ডার এবং বরিশালের উপনাম শ্রাবণের ঢল। আমরা এটা মজা করে আনন্দের সাথে শিখলাম, আমাদের মুখস্থের বিষয় নয়। আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আর এই আলোচনাটি আমরা আমাদের সার্চ বই থেকে নেওয়া হয়েছে। অসাধারণ একটি বই, আমাদের সার্চ বইটি ছবি এবং ছন্দের মাধ্যমে সাজানো। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।